ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি কিন্তু বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl মাত্র 5 দিনে শেয়ারটি কিন্তু প্রায় 40% কাছাকাছি রিটার্ন দিয়েছে। কিছুদিন আগেই আমি আলোচনা করেছিলাম যে এই শেয়ারটি কিন্তু খুব তাড়াতাড়ি বেশ ভালো একটা র্যালি দেখাতে পারে। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্যই বা শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পাওয়ার জন্য এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক দেখা উচিত। যদি আমরা এই শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 80 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি ব্রেকআউট জোন ছিল। এখান থেকে শেয়ারটি ব্রেকআউট দিয়ে খুব কম টাইমের মধ্যে কিন্তু 105 টাকার কাছাকাছি পৌঁছে যায়। বর্তমানে শেয়ারটি যে জায়গাতে আছে, যদি আপনি শর্ট টার্ম কিংবা মিড টার্মের জন্য এই শেয়ারটি নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে 100 টাকার নিচে যদি শেয়ারটি আসে তাহলে কিন্তু শেয়ারটি থেকে বেরিয়ে আসাটাই ঠিক হবে। এবং বন্ধুরা, যদি শেয়ারটি নিচে না আসে, খুব কম টাইমের মধ্যে কিন্তু 120 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। চলুন জানা যাক কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে। রেল বিকাশ নিগম লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড ইন 2003 by the Government of India. It is engaged in the business of implementing various types of rail infrastructure project assigned by MOR। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। এবং বন্ধুরা, যদি আমরা এদের বিজনেস সম্পর্কে জানি, কোম্পানিটি কিন্তু গেজ কনভার্সন, নিউ লাইন, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস এই সমস্ত কাজগুলি কিন্তু করছে। এবং ফিউচারে যার ডিমান্ড কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে। আর যদি কোনো কোম্পানির কোনো প্রোডাক্টের ডিমান্ড দিনের পর দিন বাড়তে থাকে তাহলে কিন্তু সেই কোম্পানির শেয়ারটির দামও দিন দিন বাড়তেই থাকবে। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 21,841 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 105 টাকা। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 117 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 29 টাকা। স্টক পি রয়েছে 15.2, যেখানে এক একটি শেয়ারের বুক ভ্যালু 33 টাকা 70 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.68% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই আছে। কোম্পানিটির আরওসি 16.8%, যেখানে আরওই 19.7%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হয়ে যেতে পারে। যদি আমরা কোম্পানির সেলস দেখি তাহলে কিন্তু বুঝতেই পারবো যে ফিউচারে এই কোম্পানিটি কোন দিকে এগোতে পারে। হ্যাঁ বন্ধুরা, জুন 2020 অনুযায়ী কোম্পানির সেলস 2,911 কোটি টাকা, যেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে ডিসেম্বর 2022-এ 5,012 কোটি টাকা। তো বন্ধুরা ভাবুন, কোম্পানিটির সেলস কতটা বেড়েছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। যদি আমরা কোম্পানিটির নেট প্রফিট লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব কোয়ার্টার টু কোয়ার্টার ব্যাপকভাবে বেড়েছে। হ্যাঁ বন্ধুরা, ডিসেম্বর 2022 অনুযায়ী কোম্পানিটির নেট প্রফিট 382 কোটি টাকা। যদি আমরা কোম্পানির রিজার্ভ এবং বোরোয়িং দেখি তাহলে কিন্তু বুঝতেই পারবো যে কোম্পানিটি দিনের পর দিন পজিটিভ দিকে এগোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মার্চ 2015 অনুযায়ী কোম্পানির রিজার্ভ ছিল 975 কোটি টাকা, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে সেপ্টেম্বর 2022-এ 4,938 কোটি টাকা। এবং বন্ধুরা, কোম্পানিটির বোরোয়িং কিন্তু 6,361 কোটি টাকা। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 78.20%, যেখানে এফআই এর কাছে 1.53% এবং ডিআই এর কাছে 6.51%। পাবলিকের কাছে কিন্তু শেয়ারটি আছে 13.76%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি লং টার্ম বিনিয়োগের জন্য শেয়ারটি কিন্তু দারুণ। কিন্তু বন্ধুরা, বর্তমানে শেয়ারটি যে জায়গাতে রয়েছে আমি বলবো
শর্ট টার্ম বা মিড টার্মের জন্য যদি আপনি বিনিয়োগ করতে চান, বর্তমানে কিন্তু কিছুদিন কারেকশানের জন্য ওয়েট করা উচিত। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাহলে কিন্তু চোখ বুজে শেয়ারটিতে বিনিয়োগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।